হুজুর গরিব হতে পারি কিন্তু বউ ছাড়া ঘুমায় না। কি কন? শোনেন শোনেন, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমাইছেন, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি সাপিনা পার্কে ঘোরে, কি করবেন? কথা কয় না, পিটাবেন? হাই রে কি সাহস! বউ মার অভ্যাস আপনাদের আছে? এক পোলাই বউরে পিটাই আর কয় যতক্ষণ না বাপ ডাকছো ততক্ষণ ছাড়বো না। আচ্ছা, বউরে পিঠে বাপ ডাকা শোনার দরকার আছে? আরে পাগল, বউরে ভালোবাসা দে, এমনি বাপ ডাকার জিনিস তৈরি হয়ে আসবে। কথা কর না কে? পাগলা বোঝে না। বউ পিড়েছে মানুষটা যে এত মারিস কে? কই বউ মারবো না। কই বেহানারির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা হুজুর, মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা হলো ছোট লোক। এমন কায়দায় টাকা পাইতেছে মনে হয় বউয়ের কাছ, বউয়ের শ্বশুর বাড়ি থেকে মনে হয় হালখাতার টাকা পায়। এরকম ছোট লোক আছে না নাই? আজকে অন্যের মেয়েরা যৌতুকের জন্য পিটাইতেছেন না, একদিন আপনার মেয়েরা আরেকটা ছেলে পিটাইবে। অতএব সাবধান। তাহলে আপনার বউ যদি স্বপ্নে আরেকটা ছেলে, স্বপ্ন তো বুঝেন না, স্বপ্নে যদি আরেকটা ছেলে নিয়ে ঘরে, আপনি তো টের পাবেন না, পাইবেন কি? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মহিলার হাত ধরে সাফিনা পার্কে ঘুরতেছেন, দোলনায় উঠছেন, লাফালাফি করতেছেন। হ্যাঁ, কথা কয় না কে? যদি আপনার বউ টের পাইতো কি করতো? ঝাঁটা দিয়ে পিটাইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা কন। স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়? চাচা, মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে ঘুরে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন। কি কন? বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্গত ধনঞ্জয়পুর যুব সমাজ ও তাফসীর কমিটির উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীর ও কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আল আমিন বিন মইফুল আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন। চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরত মাওলানা গাজী সালাউদ্দিন বিন শামসুল হক। আলোচনা রেখে ধন্য করেছেন মুফতি খান মোহাম্মদ মুহাইমিনুল তারিক দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক তার গোলামদের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। মঞ্চপতি সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা চিনবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, রাজশাহীর মানুষ অনেক চালাক। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়।
আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আপনারা দেন। অনেকে ঝুঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বাল। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, আমরা যেখানে খাবারের আয়োজন ছিল সেখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না। একটু সাউন্ড বাইরে আয়। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে দ্বিতীয় সবক, হুজুর বোঝেনি তো এলাকা কার? এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই, অন্য কেউ নেই। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে ভাই, টর্চ লাইট মেরেও চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর ইতিহাসে যারা এই জুলুম করবে তাদেরকে পরাজয়ের মালা বরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহর এই কোরআন থেকে কথা বললে কারো কোনো আপত্তি আছে? বলেন তো বাজান, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গা আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনার বিশ্বাস হয় কিনা? জোরে বলেন হয় কিনা? নবীজি পাহাড়ের উপরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদের সামনে কোরআন থেকে আলোচনা করতেছেন। আম্মা জান আয়েশা জানালা দিয়ে তাকায় দেখেন আসমান থেকে কি যেন বৃষ্টির মতো পড়ে নবী এবং সাহাবায়ে কেরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা তখন সুন্দর করে একটা
গামছা নিয়ে একটা শরীর মুছে দেওয়ার জন্য একটা কাপড় নিয়ে দাঁড়ায় থাকলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আলোচনা শেষ করে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী যদি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দেয়, উম্মত হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব আমাদের বিবিদেরকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয়, রুবেলার মাইয়া দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়াস, তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে স্বামী না সেখানে আশ্রয়। কথা বলেন, কথা বলেন। বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে সেখানে। ছোট ভাই বড় ভাই ঝামেলায় পড়ছে, মত এলাকার মুরব্বীরা যায় বিচার সালিশ করে, এখনই ভাই সালাম দে, দে গলা ধর, কথা কয় না। সালামের মাধ্যমে অনেক ঝামেলা। তো ঘরে শান্তির দরকার আছে না নাই? জীবনের কোন জায়গায় সুখ থাকা না থাক, ঘরের ভিতরে সুখ থাকা লাগে। এজন্য যদি বাড়িতে শান্তি কায়েম করতে চান তাহলে সালামটা চালু করে দেন। স্ত্রীকে সালাম দিবেন। কারে সালাম দিবেন? এ যুবক, শুধু সালাম না, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? দেখছেন, কথা বলেন, আপনারা কি এতিম বউ নাই? একটু জোরে বলেন না। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, আছে না নাই? বউকে সালাম দিবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। কথা কি বুঝতে পারতেছেন? একসাথে যদি তিনটা আমল করতে পারেন আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আজকে আলোচনা শুনে যদি ঘর পর্যন্ত নিয়ে যেতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? সুখ যদি পেতে চান কয়টি সুন্নাত? সরে বলেন না ভাই। এ ভাই, তাই বলে এই কথা বললাম কি আমি কি হাদুয়া বেচতে আসছি? দেখবেন না, আমি রাসূলের পদ্ধতিতে আপনাদের সংসারে দাম্পত্য জীবনে কিভাবে ভালোবাসাটা বাড়ানো যায়, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কতটা মধুর করা যায়, কতটা সুন্দর করা যায়, ভদ্র এবং মার্জিত ভাষায় রাসূলের সুন্নাত থেকে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা কি শুনতে রাজি আছেন? এই 4টি শুধু শুনলে হবে না, আমলও করা লাগবে, তাহলে বলবো। কি বলেন? ঘরে নিয়ে যা আমল করবেন। কারা কারা শুনতেছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। যদি শুনতে চান তাহলে একটু অপেক্ষা করা লাগবে। এখনই যদি আলোচনাটা শুরু করি এলোমেলো হয়ে যেতে পারে, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে? আম্মা জান আয়েশাকে রাসূল সালাম দিলেন। নবীজি হাতে কাপড় দেখে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমার হাতে কাপড় কেন? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী আপনি পাহাড়ে দাঁড়িয়ে সাহাবায়ে কিরামদের সামনে কোরআন থেকে বয়ান করতেছিলেন, আলোচনা করতেছিলেন, আমি তাকায় দেখি আসমান থেকে বৃষ্টির মতো কি যেন পড়ে পড়ে আপনি এবং সাহাবায়ে কিরামদের শরীর মোবারক ভিজে যাচ্ছে। এইজন্য আমি কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকলাম আপনার শরীরটা মুছে দেব। কিন্তু এখন তো আমি তাকায় দেখি আপনার শরীরের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানির চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, আয়েশা তুমি যেটা মনে করছো বৃষ্টির পানি, ওইটা বৃষ্টির পানি না। যেখানে কোরআনের আলোচনা করা হবে সেখানে আসমান থেকে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, কিন্তু আম্মা জান আয়েশার মতো চোখ কি আমাদের আছে? কথা কয় না ভাই। সলক্ষ হাদিসের হাফেজা উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জান আয়েশা। আল্লাহু আকবার। চিন্তা করা যায় সেই চোখ আর আমাদের চোখ, কিন্তু বিশ্বাস রাখেন এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে। দেখতে পাচ্ছেন না, কিন্তু বিশ্বাস রাখা লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআনের কথাগুলো শুনে লাভ না ক্ষতি? আল্লাহ কি বলেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়াত 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা
তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কথা যদি আল্লাহর কোরআন থেকে হয় আমাদের উপকারে আসবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বলবো তো ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। এই ৬৭ নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা মুলক। মুলক, মুলক মনে থাকবে না? কি নাম বলেন তো? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম। একটু শীত পড়ছে না? একটু হালকা গরম আলোচনা হওয়া দরকার আছে না? কথা কয় না, কথা কয় না। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে। এজন্য 2 নাম্বার আয়াতের আলোচনার মাধ্যমে একটু ঠান্ডা করারও ব্যবস্থা আছে। কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করতেছেন? একটু হ্যাঁ হ্যাঁ জবাব দিবেন। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিডে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? তাহলে রাজত্বের নামে যদি সূরা থাকে তার মানে রাজ্য পৃথিবীতে আছে নাকি? হ্যাঁ, কথা কয় না কেন? ক্ষমতার নামে আল্লাহ সূরা দিয়েছে, তার মানে কি রাজনীতির আলোচনা কোরআনে আছে নাকি? যারা বলবে হুজুর রাজনীতির আলোচনা করেন না, আমরা নরম মানুষ হুজুর, বুঝছেন, কিছু করার থাকে না, আবার ঠাস করে গালাটা চর মারা উচিত। হুজুর কি বিষয়ে আলোচনা করবে এটা তোর থেকে শোনা লাগবে। কথা কর না। আচ্ছা, ডাক্তার রোগীর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবে নাকি ডাক্তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করবে? ধরেন আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গেছেন না, আপনার কি কি সমস্যা খুলে বলছেন যে স্যার আমি তো ঘুমাইলে চোখে দেখি না, নানান সমস্যা, বারবার কেন জানি টয়লেটে যাই, অনেক সময় লাগে সারতে, আমার বউ পর্যন্ত রাগ হয়, কি করো ওইখানে ভিতরে যা ঘুমাও নাকি, নানান সমস্যা, বাড়িতে বোঝেনি তো আমি, আবার গন্ধ বেশি, নানান সমস্যা, বিভিন্ন রোগে আক্রান্ত, পেটের মধ্যে বুড্রু বাড্রু করে, যা খাই সব বমি হয়ে পড়ে যায়, অনেক রোগ, স্যার দেখেন কি করা যায়। তখন ডাক্তার সাহেব বলতেছে ভাই ঠিক আছে আমি দেখতেছি। তো বড় একটা ট্যাবলেট বের করে, স্যার কি করছেন, এত বড় ট্যাবলেট দিয়েছেন, আমি কি এত বড় ট্যাবলেট খাইতে পারি? ছোট্ট এই টাটারি চাউলের ভাত এটাই গলায় আটকায়, আর এত বড় ট্যাবলেট দিয়েছেন খাবো কেমনে, এটা চলবে না। তখন ডাক্তার বলতেছে ভাই যেহেতু ট্যাবলেটে হবে না তাহলে একটা ইনজেকশন দিস। কি বলেন, পিপিলিকে কামড় মারলে 3 দিন আমি ঘুমাইতে পারি না, আর আপনি এত বড় একটা ইনজেকশন দেবেন, আমি কি বাঁচবো? আপনি কি বাঁচানোর ডাক্তার না মারানোর ডাক্তার? তাহলে এখন বলেন, রোগীর পরামর্শ অনুযায়ী যদি ট্যাবলেট চলবে না, ইনজেকশন চলবে না, তাহলে কি রোগী রোগ সারবে? জোরে বলেন, রোগ সারবে? তো আলেম ওলামা আসবে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা বলতে। আমরা কি দেশের কোন রাজনীতির কথা বলবো? আমরা যা বলবো কোরআন সুন্নাহর ভিত্তিতেই বলবো। এই পৃথিবীতে কি ইসলাম দিয়ে ক্ষমতা চলে না? আচ্ছা, নবীজি মদিনায় কি দিয়ে রাষ্ট্র চালাইছে? কোরআন দিয়ে না? এ কথা বলা লাগবে ভাই, এটা কি আপনারা বিশ্বাস করেন তো নাকি? আল্লাহ রসুল 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে, এটা বিশ্বাস করেন না? রসুলের ইন্তিকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর, উনি কি দিয়ে চালাইছে? হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, এটা বিশ্বাস করেন তো নাকি? আলহামদুলিল্লাহ। যাক, তার মানে আপনারা বিশ্বাস করেন যে কোরআন দিয়া রসুল এবং সাহাবীরা রাষ্ট্র চালাইছে, এটা সত্য নাকি? তার মানে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালানো যাবে এমন নিয়ম নীতি কোরআনের ভিতরে আছে, এটা বিশ্বাস করেন তো? তো যারা বলবে কোরআনে রাজনীতি নাই, ওদের ঈমানই নাই, ডাইরেক্ট কথা, ওরা কাফের। কথা বলেন, আবু জেহেলেরা কি করেছিল? ওরাও ষড়যন্ত্র করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক লোভনীয় প্রস্তাব দেওয়া হয়েছে, ভাতিজা গাড়ি বাড়ি লাগলে বল, এটা 40 বছরের নারীকে বিবাহ করছো বাবা, যদি লাগে আরো নারী লাগে বলো, সুন্দরী নারী, সবচেয়ে বেশি সুন্দরী নারী তোমার জন্য এনে দেওয়া হবে।
মক্কার সবচেয়ে ধনী তোমাকে বানানো হবে। তুমি কি চাও বলো। কি বলেন রাসূল তাদের লোভনীয় প্রস্তাবগুলো কি আনছিল? রাসূল কি বলেছিল? যে আল্লাহ তাআলা আমাকে যে দাওয়াতি মিশন দিয়েছেন এটা আমি জমিনে বাস্তবায়ন করব। আমি কালেমার দাওয়াত দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে। এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনকে দিয়ে 23টি বছর কত না মার খাইলেন, কত নির্যাতন সহ্য করলেন, ঘর ছাড়া হইলেন, বাড়ি ছাড়া হইলেন, গুহায় আশ্রয় নিলেন। সে আবু তালিবের ভিতরে 3.5 বছর বন্দী ছিলেন। এত নির্যাতন জুলুম করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে এমন একটি রাষ্ট্র, এমন একটি সমাজ গঠন করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাজান আছে কোরআন হাদিসে বলতে পারেন যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললেন না। এই কথা যদি আপনি বলেন আমি আপনার কথার সাথে একমত যে হুজুর আমাদের দেশের রাজনীতি নিয়ে কথা বললেন না, কোরআন হাদিসে যা আছে আপনি সব সাতা আপনি বলেন হুজুর কথা কন। কোরআন হাদিসে যা আছে আপনি তাই বলবেন। কি কথা ক্লিয়ার? এই কথা বললে আমাদের কোনো আফসোস নাই যে হুজুর বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন। আপনি বলবেন কোরআন হাদিস নিয়ে। কোরআন হাদিসে যদি রাজনীতি থাকে তা বললেন। আচ্ছা বাংলাদেশের রাজনীতি কি কোরআন হাদিসে আছে? কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন। এগুলো বাংলাদেশের রাজনীতি কি কেউ বাপের কাছ থেকে পাইছে, কেউ স্বামীর কাছ থেকে পাইছে, কেউ দেখে দেখে পাইছে, কেউ দেখে দেখে শিখতেছে। কিন্তু আমরা যে রাজনীতির কথা বলবো স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাঠাইছে। এর মধ্যে কোনো ভেজাল আছে বাজার? তো চলুন আমরা সূরা মুলুক নিয়ে আলোচনা করব। মুলুক মানে কি? রাজত্ব, সার্বভৌমত্ব, সবকিছুর মালিক আমার আল্লাহ। এবার আলোচনার প্রেক্ষাপটে আপনারা বুঝবেন। তবে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত আমল করে, এই সূরাটি কিয়ামতের ময়দানে তার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, সূরা মুলুক আল্লাহর যে বান্দা নিয়মিত আমল করবে কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক একটু কি পড়া যাবে? একটু কি তেলাওয়াত করা যাবে? আচ্ছা বলেন তো, কোরআন যদি না পড়েন তাহলে তো মানুষ আমাদেরকে গোজামিল নানান কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে। কিন্তু আপনি নিজে যদি কোরআন পড়তে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে আমাদের কোরআন বুঝাইতে সহজ হয়। কথা বোঝেন নাই? আগেকার হুজুরেরা কান ধরতো আর মনে করেন একটা হরিণের কিচ্ছা কয়ে চলে যাইতো, মানুষ মনে করতো আরে কি ওয়াজ রে, হাই রে ওয়াজ, এক হরিণ ছেড়ে দিলে 3 হরিণ চলে আসলো, কি মায়াবী কণ্ঠর, কি ওয়াজ। জীবনে কোনোদিন রাজত্বের কথা বলে নাই, বিচার ব্যবস্থার কথা বলে নাই, আল্লাহর আইনে কিভাবে চোরের বিচার করতে হবে, কিভাবে জিনাকারী মানুষের বিচার করতে হবে, কিসাস আল্লাহর বিধান দিয়েছেন, হত্যার বদলে হত্যা, এগুলো নিয়ে কখনো কথা বলেনি। আচ্ছা কোরআন যে, এদিকে খেয়াল করেন, কোরআনের ভিতরে যে আইন আছে এটা কি আপনারা জানেন? কথা বলেন না কেন? আইন আছে না? তাহলে এই যে মানুষের তৈরি করা আইনের জোর বেশি নাকি আল্লাহর আইনের জোর বেশি? মানুষের আইন দিয়ে বেশি সমাধান হবে নাকি আল্লাহর আইন চালু করলে বেশি সমাধান হবে? বোঝেন তো নাকি? তাহলে ওয়াজটা একটু অন্য অ্যাঙ্গেলে হবে, মন খারাপ করবেন না। শুধু 12টা পর্যন্ত সময় দেবেন, ভালো না লাগলে হাত তুলে বলবেন হুজুর শেষ করেন, বলতে দেরি, মুনাজাত ধরতে দেরি নাই। কথা কি বুঝতে পারতেছেন? আর যদি কোন না হুজুর মুনাজাতও লাগবে না, সমস্যা নাই, আমি মুনাজাত ছাড়াই চলে যাব, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 12টা পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে শুধু একবার বলেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। এক এক জায়গায় এক এক আলোচনা হবে। সেদিন সূরা আল মুমিনুন থেকে 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা আপনাদেরকে শোনাইছি, বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছে। আজকের আলোচনাটা সম্পূর্ণ আলাদা, ওই আলোচনার সাথে আলোচনার কোনো মিল পাবেন না। ঠিক আছে, তাহলে শুরু করা যায়। রেডি তো আপনারা নাকি? জি। কোরআন এবং সুন্নাতে বলবো, বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই, বানানো কোনো কথা বলবো না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? চলেন জবান ছেড়ে মহাব্বতে আমার সঙ্গে সবাই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে বলেন তো বাজান, আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ। সবচাইতে বড় ক্ষমতাধর কে? তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস আল্লাহ। জোরে বলেন কে? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতা পায়, গভীর মনোযোগ। আপনাদের রাজশাহীর একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, কিছুদিন যদি ঢাকায় থাকা লাগে, একটা বাসা ভাড়া নেওয়া লাগে, পরিচয় হলো ভাড়াটিয়া। পরিচয় কি? 5 বছর, 10 বছর, 20 বছর, যত বছরই থাকুক না কেন, পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যদি হিসাব নিকাশ করে দেখেন বাজান, আমরা সবাই ভাড়াটিয়া। কথা কন। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ তাদেরকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। এই ক্ষমতা তাদের চিরস্থায়ী নয়। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। আয়াত নাম্বারও বলে দিচ্ছি যাতে আপনার মাথাটা শয়তানেরা ধোলাই না করতে পারে যে হুজুর যা বললো সব বানায় বলছে। আয়াত নাম্বার কত? আপনাদের কোরআনেও আছে, কিন্তু রাজশাহীর কোরআনেও আছে। কথা কি বুঝতে পারতেছেন? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ বলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক। জোরে বলা লাগবে, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক। ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও লাঞ্ছিত করেছেন কে? ওই যে আপনারা শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, জনগণের উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নেতাকে বাগি পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস সৃষ্টি হইতো। কথা কোন ঠিক কিনা? নেপালের প্রেসিডেন্ট দেখলেন না, ক্ষমতার চেয়ার রেখে হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেল। রশিতে এমপি মন্ত্রীরা ঝুলে পার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা?
এদেশেও যিনি ক্ষমতায় ছিল, যিনি আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিলেন, নিরীহ মানুষদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিলেন, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদের বুকে গুলি চালিয়েছিলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক যিনি খালি করেছিলেন, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, তারাও ক্ষমতার চেয়ার রেখে দাদা বাবুদের দেশে পালিয়ে গেছে। কথা কান ঠিক কেনা? ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক ওনার পরিবারে কেউ ছিল না, আল্লাহ সেখান থেকে ওনাকে প্রধানমন্ত্রী বানাইছে। কি হুজুরদেরকে জঙ্গি বানাইছেন? হ্যাঁ, মিথ্যা মামলা দিয়ে কোরআনের ফাঁকি আল্লামা সাইদি হুজুরকে ফাঁসি রায় দেওয়ার জন্য। এই কথা বলেন না কেন? আগে বলছেন একটু আওয়াজ দিবেন, আওয়াজ দিতে ভয় পাচ্ছেন কেন? কথা সত্য হলে আওয়াজ দিবেন, সত্য না হলে আওয়াজ দেওয়ার দরকার নাই। নিঃস্ব অসহায় থেকে প্রধানমন্ত্রী বানায় কে? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? জিরো থেকে হিরো বানায় কে? আল্লাহ যদি আপনাকে একটা ক্ষমতার চেয়ার দেয়, কি করবেন? এটা কার দেয়া নিয়ামত? জনগণের দেয়া আমানত, আল্লাহর দেয়া নিয়ামত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতদারিতা সঠিকভাবে রক্ষা করা লাগে। কিন্তু আপনি কি করলেন? আপনি কি আমানত রক্ষা করতে পারছিলেন? আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন? এই জন্য বাজান, খুব সাবধানে আপনাকে দুনিয়ার জমিনে পথ চলা লাগবে, খুব সাবধানে পা ফেলা লাগবে। চোখের সামনে দেখলেন যারা 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, 24 সালে আল্লাহ কিভাবে পতন ঘটায়া দিল। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, এমনকি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুরও ভাগছে। এমন পতন পৃথিবীর ইতিহাসে কোনো দেশে ঘটেনি। কথা বলে ঠিক কিনা? যারা বড় বড় কথা বলতো আছে আছে, পালাবো না হারাবো না, নিজের মুখে বলতো, আজকে সব পালিয়ে গেছে। কেউ নাই, কেউ নাই, আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা সত্য না মিথ্যা? আছে। কোন মতে হেলিকপ্টার নিয়ে পাশের দেশে গেছে। দেখেন, উনি আমাদেরকে বলে পাকিস্তানের রাজাকার। এদেশের কোন মানুষ এখন পালিয়ে পাকিস্তানে যায়নি, কিন্তু ওনারা দেখেন, ওনারা যে সত্যি, আমি ওই জন্য আমার ওয়াজেই বলি, কেউ স্বীকার করুক আর না করুক, মূলত উনি এদেশের প্রধানমন্ত্রী ছিল না, উনি ছিল ভারতের কর্মচারী। এক কথা বলা লাগবে, পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে জায়গা হয়নি, পাশের দেশ দাদারা ওনারা জায়গা দিয়েছে। তার মানে এই দেশটা উনি দাদাদের ইশারায় চালাইতেন। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলতে চাই, আগামীতে সিদ্ধান্ত নিতে হবে পরিষ্কার ভাবে। আমরা হতে চাই না আমেরিকার গোলাম, না হতে চাই আমরা ভারতের গোলাম। আগামীতে আপনারা চিন্তা ভাবনা করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে এই সমাজে আপনাদের প্রতিষ্ঠিত সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই দুনিয়ার জমিনে মানুষের গোলামি করতে চাই, যারা এই পৃথিবীর জমিনে বিভিন্ন দেশের ইশারা ইঙ্গিতে দেশ চালাইতে চায়, এরকম ভাড়াটিয়া প্রধানমন্ত্রী আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? দরকার আপনাদের মতামতে যারা চলবে, আপনাদের দুঃখ দুর্দশা যারা বুঝবে। কথাকে বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন? করলেও আফসোস নাই। তাহলে ক্ষমতা কার দেয়া নিয়ামত? কার দেয়া নিয়ামত? যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। আর যারা ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করে, মানুষের রক্ত নিয়ে খেলা করে, এদেশের মানুষের অধিকার নষ্ট করবে, যারা পৃথিবীর মানচিত্রে আল্লাহর দেয়া ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকবে, মানুষ তাদের ঘৃণা নিয়ে নাম উচ্চারণ করবে। আল্লাহ সিয়াদ দিলেই যে সম্মান দেয়া হলো এমনটা নয়, সম্মান ভিন্ন জিনিস। কথা কি বুঝাইতে পারলাম? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক, আবার কেড়ে নেওয়ার, দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিক
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক, আবার লাঞ্ছিত করার মালিক। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। সব বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা চলবে কার? মেসেজ ক্লিয়ার নাকি কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ কি বলেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। বাজান জোরে বলেন, কয়জন মানুষ? চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন বাজান। ছোটখাটো বাতি নেতারা গরম এলাকায় থাকা যায় না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই? বেশি দলের গরম, নেতার গরম দেখাবেন না। এই পৃথিবীর জমিনে আল্লাহ কত মানুষকে সোজা করলো, বেশি কিছু লাগবে না। আল্লাহ যদি তিনবার বমি দেয়, পিছনে দরজা একবার ঢিল হয়ে যায়, দাঁড়ায় থাকতে পারবে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী দেখতে গেছে, ছেলে মেয়ের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুই দোয়া কর। দুপুরে বলো ছেলে দেখতে গেছে, আব্বা শরীরের কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনা টাইম দিবি না। কথা কোন ঠিক কিনা? এজন্য বেশি বাড়তে নাই। রাসূলের জামানায় এরকম একটা ছোটখাটো বাতি নেতা ছিল, তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। আমাদের যেরকম চেয়ারম্যান মেম্বার আছে না, সেই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। তো এরকম একজন ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম? মহাবীর আমর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যা কি করতেছে, এই টেনশন এদের ঘুম হয় না। এদের মধ্যে একজন এই পাতি নেতা ছিল মহাবীর আমর। সে তখন কি করলো? লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, হুবাল প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীকে ওর পাকাদানি মই দিতে গেছে? আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছে? আমার নবীর কি কোনো অপরাধ আছে? কেন নবীর কাল্লা নিতে চায়? নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা চিন্তা করে আমরা 33 কোটি দেবতা মানি, তাই যত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। এই কাফের মক্কার মহাবীর আমর তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা নেওয়ার ঘোষণা করে মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা এই সংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানিয়ে দিলেন, নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে ভরে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী, আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে। নরম মানুষ সব সময় দোয়ার পক্ষে, কথা কোন ঠিক কিনা? রাসূল তখন হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ, ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে হাত পা এতটুকু শুধু আল্লাহর কাছে বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল, আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা, আগেকার বাপ দাদারা পাকাইতো না পাটের দড়ি, এরকম করে পাকাইতো না। অনেকে মোনাজাত করে আর পেশার মাপে, আর যারা খুব বেশি চালা করে হাতি তোলে না, আছে না নাই? আমার ভাইয়েরা, হুজুর যখন মোনাজাত শেষ করে তখন বলে আমিন, কয় হুজুর আজকে দোয়া সেই বেশি।
আছে না নাই ভাই? মানে এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, রাগ করবেন না, শোনেন কথাটাকে বোঝেন। আচ্ছা বলেন তো সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম না, ধনঞ্জয়পুর বললে আবার আপনারা রাগ করতে পারেন। আচ্ছা জলাহারি যাই, ওই গ্রামে ওয়াজ করছি তো, এখন ওই গ্রামের নাম বললে ওরা রাগ করবে না। শোনেন, মনে করেন উদাহরণ এক্সাম্পল কথা বোঝানোর জন্য, এই জলাহারে প্রত্যেক দিন চুরি হচ্ছে, টাকা পয়সা চুরি হয়, গরু ছাগল চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটাও চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকাই কঠিন ভাই, এরকম চুরি হয় না? এটা উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। তো মনে করেন একজন গোদাগাড়ি বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে ইমামুক দিয়ে বলছে, হুজুর চোরের যে উৎপাত বেড়ে গেছে, চোরের এলাকায় মানে বাড়িতে কিচ্ছু থাকবে না, অতএব একটু দোয়া করেন আল্লাহ যেন সাহায্য কিছু পাঠায়। তো হুজুর এইবার 10 কেজি জিলেপি পায়ে হাত তুলে বলতেছে, আল্লাহ এলাকায় চুরি বেড়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে জলাহারের গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলেপির গন্ধ পাবে, বোঝেন নাই, জিলেপির গন্ধ পায় মসজিদে এসে চোর হাত তুলে কয় আমিন আমিন আমিন। ওই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, এই জলাহারের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত 7 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত। এজন্য বাজান, চুরি বন্ধ করতে হলে দোয়া দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি দেখানো হতো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে, এমন আইন যদি বাংলার পার্লামেন্টে পাস করা যায়, 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবে মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কি বোঝেন? আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হবে না। স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজকে উদযাপন করলেন 16ই ডিসেম্বরে মহান স্বাধীনতা, মহান বিজয় দিবস। তবে আলহামদুলিল্লাহ অন্যান্য বছরের মতো আর সকালবেলা থেকে গান শোনা যায় না, এখন বিজয় দিবস পালন হয় দোয়ার মাধ্যমে। এই কথা বলেন, এখন কি আর হই হুল্লার আছে? এরকম বক্স যে ঢিক ঢিক গান হয়, বিজয় দিবস অথচ হিন্দি গান, এই কথা বলা লাগবে, আছে না নাই? আর কোন জায়গায় শোনা যায় না। রাত পোহালে শোনা যেত কি বলেন, শোনা যায়? আর শোনা যায় না, আর সেই ভাষণ নাই। পাকিস্তানের ভুট্টো সাহেবকে বললাম, বাজে না বাজে না, সারা দিন মানে ওনারা আসলে কি রাষ্ট্র চালাইছে নাকি বাপকে প্রতিষ্ঠিত করতে চাইছে, কোনটাতে করছে আল্লাহ জানে। এ কথা কি বোঝেন নাকি? রাগ করবেন না, সামনে যায়, কথা আছে বলা লাগবে। যুবক যারা আছো রেডি থাকো, তোমাদের ওয়াজ হবে। যুব সমাজের ওয়াজ না, আর যুবকদের ওয়াজ না হলে কি হবে? আর মা বোন আসছে নাকি? হ্যাঁ, মা বোনদের ওয়াজ হবে, বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আজকে ওয়াজের মাধ্যমে সোজা রাস্তা দেখানো হবে। অপেক্ষা করেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী পাইছেন। আগামীতে 12ই ফেব্রুয়ারি আপনাদের ভোটে 13তম প্রধানমন্ত্রী কে হবে আমি জানি না, তবে যেই দলেরই হোক অন্তত পুরুষ যেন প্রধানমন্ত্রী হয়। কথা কোন ঠিক কেনা? কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পেতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। অতএব বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে।
আমেরিকার 200 বছর ইতিহাসে আজ পর্যন্ত তারা কোনো নারীকে প্রেসিডেন্ট বানায়নি। আমেরিকা ইহুদি বেঈমান খ্রিস্টান হওয়ার পরে ওরা যদি ওদের দেশে কোনো নারীকে নেত্রী না বানায়, আগামীতে আপনাদের সিদ্ধান্ত না লাগবে যেই দলেরই হোক অন্তত পুরুষ নেতা হোক। কথা ক্লিয়ার? মেয়ে মানুষ সংসারে ঝামেলা রাষ্ট্রতে নিয়ে যায়। দেখেননি তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই অসুস্থ শরীর নিয়ে উনি জেলে ঢুকেছে। এই কথা বলেন না কেন? একটা প্রধানমন্ত্রীকে কেউ জেলখানায় ঢুকায়? হ্যাঁ, আজকে তার শরীরের অবস্থাটা কি? এবার কে হাসপাতালে ভর্তি আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কয়েকদিন ওনার তাও রিপোর্ট শোনা গেল যে উনি আছে আলহামদুলিল্লাহ সুস্থ হচ্ছেন, কিন্তু বেশ কয়েকদিন ধরে টোটালি ওনার নিউজটা একেবারে ধামাচাপা দেওয়া হয়েছে। জানি না, আল্লাহ জানে ওনার অবস্থাটা কেমন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অনেকে বলতেছেন কৃত্রিম উপায়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যে মানুষটি এই দেশের ইসলামের জন্য অনেক কাজ করেছেন, যার স্বামী সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যিনি আলেমদেরকে মহব্বত করতেন, শহীদ আল্লামা সাইদি হুজুরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, যিনি এই দেশে কখনো ইসলাম আলাদেরকে কষ্ট দেননি, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ আরেকবার সুস্থ করে আমাদের মাঝে ফেরায় দাও। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের তো, ওনার জন্য দোয়া থাকবে, কারণ উনি ইসলাম আলাদের পক্ষে কাজ করতেন। কথা ক্লিয়ার? তো ওনার কথাটা আলাদা। উনি আপোষহীন দেশনেত্রী, দেশপ্রেমিক, কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বোঝেন? সারা দেশের মসজিদ মাদ্রাসাকে দল মত নির্বিশেষে দলের উঠছে, মানুষ তাকে মহব্বত করে দোয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন দোয়া পায় আর একজন ঘৃণা পায়। কথা বলেন? সামনে যাই বাজান গো, আমার মন খারাপ করবেন না। নেতা আল্লাহর আইন কেন চালু করতে চায় না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটাই কাটা যাবে। পানি উপর থেকে তো নিচে করা। গর্ব করে বলতেন আমার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে চিন্তা করেন, ওনার পিয়ন যদি এই দুর্নীতি করে তাহলে আর আশেপাশের লোকেরা কি করছে বুঝতে নেন। এবং ম্যাডামের আপনারা কয়েকদিন আগে শুনছেন অগ্রণী ব্যাংকের লকারে ওনার 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ দেশে আছে। কথা কন, কথা কন চাচা, 832 ভরি স্বর্ণ। তো অনেকে বলতেছে, আমি এক জায়গায় বলছি তো, আমাকে একজন ফোন দিয়ে করছে, হুজুর একটা দেশের প্রধানমন্ত্রী, তার এত স্বর্ণ থাকতেই পারে, আপনি এটা নিয়ে ওয়াজ করা লাগবে। এটার কথা হলো 16 বছর একটা প্রধানমন্ত্রী, তার এই সামান্য সোনা, ওনার তো হিসাবে 16,000 ভরি থাকা দরকার। আমি কি কয় ভাই, এটা তো কমই হয়েছে। চিন্তা করছেন 832 ভরি স্বর্ণ। এই রাগ করছেন আপনারা? 832 ভরি। অনেকে করছে হুজুর উনি প্রধানমন্ত্রী ছিল তো গিফট দিয়েছে মানুষ, কেউ 1 ভরি 2 ভরি বিভিন্ন সুযোগ সুবিধার জন্য একটু গিফট করছে। বাপ রে বাপ, এরা মনে কাছে থেকে দেখছে, মানে ওরা যেভাবে বয়ান দিচ্ছে কাছে থেকে দেখছে। এরকম আছে না নাই? তাহলে আল্লাহর আইন নেতা কেন চালু করে না? ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে, দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা, যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গাড়ি বাড়ি রাজপ্রাসাদ বানানো যাবে না, টেন্ডারবাজি চাঁদাবাজি দুর্নীতি করা যাবে না, রাতের আধারে বোতল খাওয়া হবে না। আল্লাহর আইন চালু করলে কি এগুলো মজা করা যাবে? নাইট ক্লাবে নর্তকীর নাচ দেখা যাবে না, সিনেমা হল থাকবে না। আল্লাহর আইন যদি চালু হয় এই সমাজে অশ্লীলতা করা যাবে না। এই জন্য নেতা আল্লাহর আইন চায় না। কথা বলেন? কিন্তু মনে রাখবেন, এই সমাজে যদি চুরি দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ এগুলো যদি বন্ধ করতে চান, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে এই সমাজে কখনো চুরি বন্ধ হবে না। মানুষের তৈরি করা আইন দিয়ে চুরি বন্ধ হবে না। এই সমাজ যদি চুরি বন্ধ করতে চান, আল্লাহর আইন এই জমিনে চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা,
তাহলে নবীর কাছে জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাতটা নামায় নিলেন আর টেনশনে পড়ে গেলেন কি করা যায়। জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে। নবী তখন বলেন ও আমার সাহাবীরা আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা। নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা হযরত আলী যখন দাঁড়িয়ে গেছেন নবী দেখে বলে তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবে? তুমি বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহ আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলি আলী এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর জানি কি একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের একটা স্পিড থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কর। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা নবী তখন ডেকে বলে ওসমান তোর মার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান বলে নবী গো আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি ধরায়া দিলেন। এখন তো তরবারি কথা শুনলেই বলবে জঙ্গি কথা, কোন ঠিক কি না? হযরত আলী তরবারি পায়া মারছে দৌড়, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর দেখে বলে কি রে পিচ্চি আলী তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে পিচ্চি না কি পরে বুঝাইতেছি। মারহাবা খান। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন ওই তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। এই সেই দোয়াটা একটু জানার দরকার নাই? দোয়াটা জানার দরকার আছে। শুনেন শুনেন হযরত আলী তরবারিতে দাগ টানা আগ টানা বোঝেন নাকি? ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে ভাই? দাগ টানা নাকি বলেন? তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম ভাবে দাগ টানতেছেন। দাগটা টানার পরে তরবারি উঁচু করে বলতেছে এই মক্কার মহাবীর আমর তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যায় আয় আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। যখনই হুঙ্কার মারছে একটা আওয়াজে কিন্তু অনেক কিছু ঘটে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংড়া দুটো পা নাই কিন্তু টের পাইছে চোর ঢুকছে। ওনার শক্তি তো নাই কিন্তু জবান আছে না? ওই জবান দিয়ে যদি একটা আওয়াজ দেয় চোর থাকবি না ভাগে দৌড় মারবি। কিন্তু চোরে কি জানে যে বাড়িওয়ালা ল্যাংড়া? আওয়াজ শুনে বুঝবে বাড়িওয়ালা জাগনা আছে, চুরি করা দৌড়ে পালাবে। কথা কোন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু মুসলমানেরা যদি এখনো নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে জালেম আর বেঈমানেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা কোন ঠিক কিনা? আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ পড়বেন, শয়তান আপনার গাল চুলকাবি, কাছে থাকবি আর তাসবিহ পড়বি। যখনই শুনবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ শুনলে শয়তান পর্যন্ত ভাগে। কথা কয় না? ওই যে আজানের সময় যে কুকুর ঘেউ ঘেউ করে আপনি কি কন? মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ হইছে না? আজান সহি হচ্ছে না হইছে না? শয়তানের ছোটাছুটি দেখে কুকুর ঘেউ ঘেউ করে। কথা কয় না? কথা কয় না? আর আপনি মনে করছেন মুয়াজ্জিমের কণ্ঠ খারাপ, আজান মানে ঠিক মতো হচ্ছে না। রাগ করতেছেন নাকি আপনারা? নারায়ে তাকবীর হুঙ্কার এটা যে কতবার একটা হাতিয়ার অস্ত্র। মুসলমানরা এই তাকবীরের স্লোগান দিয়ে অনেক যুদ্ধে শুধুমাত্র এই তাকবীরের স্লোগান দিয়ে মুসলমানরা বিজয় লাভ করছে। শুধু আওয়াজ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার
আল্লাহু আকবারের ধ্বনি এটাতে মুসলমানরা বিজয় লাভ করছে। এই জন্য তো অনেকে নারাই তাকবীর আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কথা বলেন, যেই মুসলমান বলবে এটা দলীয় স্লোগান, নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান যাদের সহ্য হয় না, জন্মের সময় ওর মা বাবার কানে আযান দেয়নি। 5 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়। প্রত্যেকটা নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে আপনি তাকবীর পাঠ করে আপনি হাত পাততেছেন। আপনার জীবনের শেষ নামাজ সেখানে আল্লাহু আকবার আছে, আর আপনি আল্লাহু আকবার পছন্দ করেন না। আল্লাহু আকবার মানে কে বড়? আল্লাহ বলতেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। ও নবী, আপনি ঘুম থেকে ওঠেন, আপনার রবের বরত্ব, আল্লাহর বরত্ব ঘোষণা করেন। আল্লাহ বলে তাকবীর দাও, স্লোগান দাও, আর আপনি তাকবীর ভাল লাগে না। কথা বলেন। আল্লাহু আকবার স্লোগান শুনে যাদের গায়ে জ্বালা পোড়া হয়, বোঝা যাচ্ছে ওদের শরীরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। আল্লাহু আকবার শুনলে মুমিনের ঈমান বাড়বে, আল্লাহু আকবার বললে মুমিন আরো জাগ্রত হবে। কথা বলেন, মুমিনের হৃদয়টা চাঙ্গা হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার জোরে বলেন, হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার মানে কে বড়? আচ্ছা, আল্লাহ বড় বললে কি আমাদের ক্ষতি হবে না আমাদের লাভ হবে? খুশি হবে কে? আল্লাহকে খুশি করতে পারলে আর জীবনে কিছু লাগে? ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন বাজান। হযরত আলী যখন বলেছে মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় আয় আয়। কথাকে বুঝতে পারতেছেন? হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনা দেখি বলবো, কারা কারা শুনতেছেন একটু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? হযরত আলী আর আমার ঘটনাটা শুনবেন? তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে এদিক খেয়াল করেন, 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নাম নবী সুলাইমান। আল্লাহু আকবার বলে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর জমিনে মানব, দানব, জিন, ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। নবী সুলাইমানের ইতিহাস ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। বিবিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, পশু প্রাণীর ভাষাও বুঝতেন, আকাশে উড়ে যাও পাখির ভাষাও বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে চড়ে যেখানে ইচ্ছা তিনি যাইতে চাইলে বাতাসের সাহায্যে সেখানে উড়িয়ে যাইতে পারতেন। আল্লাহু আকবার বলেন। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দান করেছিলেন, পুরোটা পৃথিবীর ক্ষমতা তাকে দিয়েছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলাকে দিয়েছিলেন। এই পৃথিবী ভ্রমণের জন্য বাদশা জুলকারনাইনের একটা ঘোড়া ছিল। এই ঘোড়া উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে শত শত বছর হায়াত দান করেছিলেন। বাজান গো আমার, ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার।
তাহলে দুইজন ইমানদারকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। একজনের নাম নবী সুলাইমান, আর একজনের নাম বাদশা জুলকারনাইন। আর দুইজন কাফেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম বাদশা বখতে নাসর। ওই জামানায় আল্লাহ তাআলা তার একজন নবীকে পাঠিয়েছিলেন, যেই নবীর নাম দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলেন, আমার কওমের মানুষেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, আর আমাদের কোনো টেনশন নাই, আমাদের সম্পদ টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহর নবী দানিয়েল তাদেরকে সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করে না। বনি ইসরাইল উম্মতেরা ছিল খুব বেশি চালাক এবং ঠেটা টাইপের। ঠেটা মানে বোঝেন? ডানে গলে বামে যায়, বামে গলে ডানে যায়। কথা কি বোঝেন? রাগ করতেছেন? শোনেন, আল্লাহ নবী দানিয়েল সালামের অনেক কথা আছে, এইদিকে লম্বা করার সুযোগ নেই। সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ নবী দানিয়েল সালামের দাওয়াত তারা কোনো মতেই গ্রহণ করলো না। অবশেষে আল্লাহর পয়গম্বর তাদেরকে বললেন, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, খোদাত্রী হয়ে যায়, খুব বেশি বাড়াবাড়ি করে, আল্লাহ তখন ওই কওমের উপরে, জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। কথা কয় না? জনগণ এক নাম্বার, নেতা এক নাম্বার। জনগণ দুই নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো, সমাজ ভালো। আপনি ভালো, আপনার নেতা ভালো। কথা কয় না গো? কোন নেতার পেছনে স্লোগান দিচ্ছেন, কিয়ামতে বিপদে পড়তেছেন, আমি নিজের চোখে দেখতেছি। আপনাকে ডাকতেছে, শোনেন। কিয়ামতের ময়দানে, চাচা, ও চাচা, কই যাবেন? হ্যাঁ, চাচি মিস কল দিয়েছে, আবার আইসেন, ভুলে যান না। শোনেন, দলিল আছে না নাই বাজান? কিয়ামতের ময়দানে শোনেন, কিছু মানুষ যখন জাহান্নামে যাবে, তাদেরকে এদিক খেয়াল করেন, তাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। সূরা আহজাব। শুনেন, সেদিন মানুষ পূর্বে আর কি বলবে জানেন? ওই জাহান্নামের আগুনে যখন চেহারাগুলো পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে, সেদিন তারা ওই জাহান্নামের দগ্ধ ভয়ঙ্কর ভয়াবহ আগুনে জ্বলবে আর বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। হায় আফসোস, দুনিয়াতে যদি আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো, জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই লোকগুলো কেন আল্লাহর পথে চলতে পারলো না? কেন রাসূলের পথে চলতে পারলো না? কারা তাদেরকে পথভ্রষ্ট করলো, গোমরাহি বানাইলো? আল্লাহ সেটা পরের আয়াতে সুন্দর করে জানিয়ে দিলেন। আয়াত নাম্বার 66। সেদিন তারা বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ওয়া আদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে, গোমরাহি বানায়া, মিসগাইড করে, ভুল পথে পরিচালিত করে ওরা আমাকে জাহান্নামে নিয়ে আসছে। কারা নিয়ে গেছে? নেতার মুরব্বি। নেতা, নেতা, এটা আলাদা তাফসীর, আলাদা আলোচনা। শুধু আয়াতটাকে বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। কষ্ট হচ্ছে কি আপনাদের? তাহলে জাহান্নামে নিয়ে যাচ্ছে কারা? নেতার মুরব্বি। নেতার সেদিন কি করবে জানেন? ওই জাহান্নামে যারা জ্বলবে, ওই জাহান্নামের জনগণগুলো তখন বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। হে আমাদের রব, এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমার চাইতে এর আযাব আপনি দ্বিগুণ করুন।
আপনার সমস্ত আযাব অভিশাপদের পাকড়াও করুন, ধরুন, আল্লাহ এই চাই না তা। কথা কন না কেন? আমার যদি ফেরেশতারা জাহান্নামে 20 ঘন্টা পিটায়, এর জন্য 40 ঘন্টা পিটায়। আমারে যদি 20টা বাড়ি মারে, এর জন্য 40টা বাড়ি মারে। আল্লাহ আমার চাইতে আযাব দ্বিগুণ করুন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। বাড়ির যা কোরআনটা খুলে দেখেন, গোলাম রব্বানির কথা যদি মিল না পান, কোরআন খুলে দেখেন, সূরা আযাব 66, 67, 68 যা শুনে দেখেন। কে চাচা কিসে টাকা পাবে? সেই ওয়াজও হবে, একটু অপেক্ষা করেন। আপনি মনে করে দিলেন কে আগে, থামেন না। তাহলে কি বললাম? দেশের জনগণ ঠিক, নেতা ঠিক। কথা কয় না, কথা কয় না। আপনাকে ভালো হওয়া লাগবে বাজান, সৎ মানুষের বড় প্রয়োজন। আপনি নির্বাচনের আগে শোনেন না, যাত্রার পিছনে স্লোগান দেন, নেতা বেশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? নেতাকে এতই ভালোবাসো, নেতা কবরে আছে, যা কবরে শুয়ে থাকো। হ্যাঁ, হোসাইনের মহাব্বত আর ভালোবাসা দেখেন না, কিছু শিয়া আছে গায়ে চাবুক দিয়ে আঘাত করে, শিয়া মিছিল করে। কথা কন না আপনারা? তো হোসাইনের মহাব্বতে শরীর থেকে রক্ত ঝরা, হযরতে হাসানকে বিষ পান করে হত্যা করা হয়েছে। তো মাঝে মাঝে বিষ খাও, ওই আমলটাও করো নাকি কন? ও ওইটা খাবে না? আমাদের সমাজে এরকম আছে না? না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে না বাজার। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বললেন, কোন কওমের মানুষ যদি অহংকার করে, আল্লাহ তাদের আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। ওরা কোনো মতেই পয়গম্বরের এত বড় একটা হুমকি, সতর্ক বার্তাও তারা বিশ্বাস করলো না, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, বনি ইসরাইলের ওই জাতির উপরে বাদশা বখতেনাসরকে পাঠায় দিল। বাদশা বখতেনাসর যখন ক্ষমতার চেয়ারে বসেছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। নবী মানুষ কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন না ভাই। তাহলে নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন হাদিসের হক কথা বলবে, মাঝে মাঝে বাতিলেরা তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢুকাইতে পারে। আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান কমে না বাড়ে? কথা কি বোঝা যায়? আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে বাজান। মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়াতে সম্মান কমছে না বাড়ছে? এইবার এমপি পদপ্রার্থী নির্বাচনের প্রচারে আল্লাহর বান্দা কত না প্রচার করলেন, আপনারা দেখেছেন, শুনেছেন। জনগণের ধান কেটে দিলেন, ধান খোবাইয়া দিলেন, মহিলা মানুষকে মাছ কিনে দিচ্ছেন, আর এত জনতার সেবা করলেন আল্লাহর বান্দা। সেদিন দেখি বর্তমানে যারা ফেস্টুন, ব্যানার, পোস্টার প্রচার প্রসার করেছে, নির্বাচনে তফসিল ঘোষণার পরে এগুলো ব্যানারগুলো নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা যারা ব্যানার পোস্টার করেছেন এগুলো কি করেন, নামায় ফেলেন। আমির হামজা ভাই দেখি নিজে নিজের পোস্টার এরকম ছিটতেছে, ব্যানার নামাইতেছে। দেখেন তারা কিভাবে এই রাষ্ট্রের এই নির্দেশগুলো ফলো করে। কথা বলে ঠিক কিনা? অনেকে বলতেছে আজকে দেখেন ক্ষমতায় আসেনি, অনেকে আবার বলতেছে এই যে আপনাদের পাশের জেলার এক নেতা, উনি বলতেছে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় আনে, আমরা যেটা বলবো এটাই হুকুম, এটাই আদেশ, আমরা যা করবো এটাই আইন, আমরা যা বলবো তাই। কথা কয় না? তাহলে আপনার ওই ভোট দেওয়ার দরকার আছে? মিছে খামাকা দিন নষ্ট করবেন, ওই দিন চাষিগুলো ঘুমাই। কথা কন না কেন? ওরা বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম। হ্যাঁ, এক নেতা এই চাপা এর কথা কন না, নাম বলার দরকার আছে? উনি বলতেছে আমরা যা বলবো এটা আল্লাহর হুকুম, আমরা যা করবো এটাই আইন, আমরা যা করবো তাই। তাহলে জনগণের টাইম আছে, এটি খামাকায় ভোট চাচ্ছেন আপনি আমাদের কাছে। আগের মতো আপনারা ক্ষমতাতে আসেন তো কি দরকার? 16 বছরে যা দেখছি দেখছি, নতুন করে আপনাদেরকে নাই দেখবো। খামাকা ঝামেলা করার দরকার আছে? হ্যাঁ, আপনারা ঝামেলা করবেন আর হাদি ভাইয়ের মতো মানুষ জীবন দিবে। কথা কন, কি দরকার? এই দেশে যার মন চায় তাই ক্ষমতা জানতো। আপনারা কেউ যাবেন নাকি? ফেলে যান।
কালকে যা ঘোষণা করেন, আমি রাজশাহী গোদাগাড়ির গ্রামের নাম কি ধনঞ্জয়পুরের শাহাদত হোসেন, আমি ঘোষণা করলাম আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কি বলেন? যে অবস্থা চলতেছে ঘটনা তাই কথা বলে। উনি যা বলবে ওইটাই বলে আল্লাহর হুকুম, উনি যা বলবে ওইটাই নাকি আইন, আমরা যা করব তাই, আমরা আইন বানাবো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আপনি একটা উত্তম ফয়সালা করি, আপনি আমাদের জন্য একটা উত্তম ব্যবস্থা করে দেন, যাদের হাতে দেশটা গেলে দেশের মানুষ নিরাপদে থাকবে, যারা ক্ষমতায় গেলে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, আগামীতে সৎযোগ্য নির্ভীক আল্লাহ ওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলে ঠিক না? সৎ মানুষের প্রয়োজন, দেশপ্রেমিক নেতার প্রয়োজন, জনগণের কল্যাণে ইসলামের কল্যাণে যারা কাজ করবে তারাই হবে আমাদের সেবক, তারাই হবে আমাদের খাদেম, তারাই হবে আমাদের নেতা। এই হুমকি ধুমকি দেওয়া এলে দরকার নেই। কথা কও। এক নেতা সেদিন বলতেছে কোন মসজিদের ইমাম যদি ভোট চায় আর হাত পা বান্ধিবেন, কে ভাই বান্ধিবি কে, কি আছে, তুমি চাইতে পারবে আর আমি হুজুর চাইতে পারবো না, এটা কথা হইল, কথা কর না কে আপনারা? আচ্ছা ওনারা যদি কারো পক্ষে চায় আমি হুজুর চাইতে পারবো না? যে ভাই আপনারা ইসলামের পক্ষে সমর্থন দেন, এই জমিনের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হয়, দিন কায়েম হয়, এটা কি বলা অন্যায় হবে? কোন মসজিদের ইমাম যদি বলে ভাই সাহাবায়ে ইকরাম যেভাবে এই পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন, খেলাফতকে প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ আমাদেরকে খলিফা বানাইছে, আমরা এই জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠিত করতে চাই, আল্লাহর বিধানটাকে চালু করতে চাই, কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই, এটা বলা কি অন্যায়? আর নেতা বলতেছে এই কথা, যেটা বলবে যারা ওই দাড়িওয়ালার পক্ষে ভোট চাবে, জামাতের ভোট চাবে, ওদেরকে ধরো, বান্ধো, পেটো। হাই রে ভাই, পিটা পিটি কে ভাই চান, আপনিও চান, জনগণ যার ইচ্ছা তারই দিন। অন্তত 16টা বছর মানুষ ভোট দিতে পারেনি, মানুষের নাম খুব মনের মধ্যে একটা শান্তি তৃপ্তি নিয়ে আসে। আপনার একটু ভোট কেন্দ্রে পর্যন্ত মানুষকে যাবার দেন, কি বুঝতে পারছেন ভাই? তারপরে মানুষ যাকে ইচ্ছা তাকে দিবে, তারা যাকে যোগ্য মনে করবে, ভালো মনে করবে, সৎ মনে করবে, ভালো মনে করবে, তারাই হবে। কি আপনারা কি রাগ করছেন? এগুলো বলা কি আমারও অন্যায় হয়ে গেল? হইলেও মাইনে নেন, সামনের দিনটা খুব ক্রিটিক্যাল সময় আমরা পার করতেছি, একটু সতর্ক বার্তা না দিলে আপনারা আবার সিগন্যালও বোঝেন না, ওভারটেক করে ফেলে দেবেন। একটু ট্রাফিকের দায়িত্ব পালন করতেছি, রাগ করলেন? যেদিন ট্রাফিকটা মারা যাবে ওই দিন বুঝবেন। লিল্লাহি তাকবীর। কথা জানা কই বলছিলাম, নবী কোন জায়গায়? কথা কয় নবী কোন জায়গায়? এই যুবক, এই 12টা পার হয়েছে নাকি? এখনো 12টা বাজেনি, ওটা ভাষা করিবেন না, ওয়াদাটা ঠিক রাখেন। আমি বুঝতে পারতেছি এই ওয়াজ অনেকের ভালো লাগবে না ভাই, নামাজের ওয়াজ অনেক শুনছেন, জিকিরের ওয়াজ অনেক শুনছেন, ঘটনা কাহিনী অনেক শুনছেন, আজকে একটু ওই যে হালকার মধ্যে একটু ঝাপসা হচ্ছে, মাইন্ড করবেন না। বাইসে থাকলে তো আবারও আসবে, এদের দিনের বেলায় 12ই জানুয়ারি কোথায় যেন গোদাগাড়িতে আছে, 12ই জানুয়ারিতে আবারও তো দেখা হচ্ছে। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী জেলখানায় উম্মতদেরকে ডেকে বলে কি ব্যাপার, কই গেল তোমাদের সুখের দিন, কই গেল আনন্দের দিন, কই গেল টাকা পয়সার অহংকার, কই গেল সুন্দরী বইয়ের অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে যে কোনো মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটা আযাব আর গজব আসতে পারে, বিপদ আসতে পারে। উম্মতের ডেকে বলে পয়গম্বর আপনার কথা যদি বলকের মতো সত্য হবে বুঝতে পারি নাই, ও নবী আমরা যা করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি আমাদেরকে maaf করে দেন, কথা দিলাম গো নবী, আজ থেকে গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এক আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে আমাদের জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহর নবী দানিয়েল সালাম গভীর নিশীথে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু ভালোবেসে ডাক দেন তো আল্লাহ, দুই হাত তুলে বলেন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনির খুশি না বেজার? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আল্লাহর নবী দানিয়েল সালাম কাকুতি মিনতি করে সহকারে সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, আর আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, তারা ভুল বুঝতে পেরেছে, এখন তারা আর
গাছের বোঝা মাছের বোঝা করবে না, আর আপনার বিরোধিতা করবে না। এই পৃথিবীর জমিনে এখন থেকে একমাত্র তারা আপনারা গোলামি করবে। ও আল্লাহ, আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, নিজেদের ভুল সংশোধনের জন্য আজকে তওবা করতেছে। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। নবী যখন তাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলেন, আমার আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করে ডেকে বলে, পয়গম্বর আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম। ওয়াসিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। বলেন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসরকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে। স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? কথা কি বুঝতে পারতেছেন? সবাইকে ডেকে বলতেছে, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবার নিয়ে আসো। পরের দিন সকালবেলা তাই করা হলো। সমস্ত মানুষদেরকে বাদশার দরবার নিয়ে আসা হলো। বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেইটাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কে জানে? আরে ভাই, বাদশার স্বপ্নের কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান কি নাকি আলাদা? কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন যে হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, ডাল ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় ঘুমানোর সময় বউটারে কোলে নিয়েই ঘুমায়। কথা কর না কেন? গরিবের ঘরে দামি খাট নাই, দামি বিছানার চাদর নাই, এসি নাই, কিন্তু ভালোবাসাটা আছে না নাই? আর ধনী মানুষ, বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক, এত টাকার অহংকার, অহংকারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হয়ে গেছে দাও কুড়ালের। একদিন বিউটি পার্লারের বিল না দিলে মুখ বেঁকা করে 7 দিন কাছে আসে না। এক কথা কয়া লাগবে। কোটি কোটি টাকার মালিক, বউ আলাদা রুমে ঘুমায়, স্বামী আলাদা রুমে ঘুমায়, সুখ নাই। 4টা ঘুমের ট্যাবলেট খায়, তাও রাত 2টার দিকে ফেলনা মেরে থাকে। আর গরিব, আল্লাহ গরিবকে 2টা স্পেশাল নিয়ামত দিয়েছে, একটা হলো খাওয়া রুচি আর একটা ঘুম। কথা কয় না? বলেন তো, গরিবের খাওয়া রুচি কম না বেশি? রুচির ঔষধ জীবনে কোনো গরিবের কিনে খাওয়া লাগে না। আর ধনী কোটি কোটি টাকার মালিক, সামনে এত খাবার, গরুর গোস্তকে খাওয়া যাবে না, খাসি কয়েকটা ধুইয়ে খাওয়া লাগবে। আপেল আঙ্গুর কমলা বেদনা করছে, বাপ রে বাপ, যে ডাক্তার কাছে খাইলেই মরবেন আর না খাইলেই বাঁচবেন, এত খাবার সামনে কিন্তু খাইতে পারে না। হ্যাঁ, আর গরিব কয়ে খাওয়া যাবি না, খালি আমাকে দিয়ে দেখ, ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা মেশিন দেখছো, অটো মেশিনের মতো সব খায় শেষ করবো। কথা কন ঠিক কিনা? খাওয়ার রুচি আছে, কিনার টাকা নাই। ধনীর কিনার টাকা আছে, খাওয়ার রুচি নাই, খাইলেই মরবি। কথা কন। রাগ করছেন? কত গরিব দেখবেন সারাদিন জমি সার ছিটেছে, আস্তে করে না বড়ের গাছে তলে গেছে, ঘুম চলে আসছে, কাছে যা দেখবেন ট্রাকের ইঞ্জিন ফেল। কথা কন ঠিক কিনা? আল্লাহ সুখ দিছে। কত মানুষ রেল স্টেশনে মাথার তলে ইট দিয়ে ঘুমাচ্ছে, ট্যাবলেট খাওয়া লাগে না, লঙ্গি খুলে গেল কভার পারে না, কি ঘুম। কথা কন ঠিক কিনা? এই ঘুম কার দেয়া নিয়ামত? কথা কি বুঝতে পারতেছেন? দামি বিল্ডিং এ ঘুম নাই, ঘুম আছে গরিবের বেড়া ভাঙা ঘরে। কথা কন ঠিক কিনা? দামি বিল্ডিং এ স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নাই, সুখ আছে গরিবের ছোট্ট মাটির কুড়া ঘরে। কথা কন ঠিক কিনা? হুজুর গরিব হতে পারি, কিন্তু বউ ছাড়া ঘুম হয় না। কি কন? শোনেন শোনেন, স্বামী স্ত্রী আপনারা একখানে ঘুমাইছেন, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাতে যদি সাপিনা পার্কে ঘরে, কি করবেন? কথা কয় না? পিটাবেন? হাই রে, কি সাহস! বউ মার অভ্যাস আপনাদের আছে? এক পোল্লায় বউরে পিটাই আর কয় যতক্ষণ না বাপ ডাকছো ততক্ষণ ছাড়বো না।
আচ্ছা বউরে পিঠে বাপ ডাকা শোনার দরকার আছে? আরে পাগল, বউরে ভালোবাসা দে, এমনি বাপ ডাকার জিনিস তৈরি হয়ে আসবে। কথা কর না কে? পাগলা বোঝে না। বউ পিড়েছে মানুষটা যে এত মারিস কে? কই বউ মারবো না। কই বেহান আরির বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা হুজুর, মাত্র 50,000 টাকা দিয়েছে। আমি শ্বশুর বাড়ি থেকে এখনো 1 লাখ টাকা পাই। যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা হলো ছোট লোক। এমন কায়দায় টাকা পাইতেছে মনে হয় বউয়ের কাছ, বউয়ের শ্বশুর বাড়ি থেকে মনে হয় হালখাতার টাকা পায়। এরকম ছোট লোক আছে না নাই? আজকে অন্যের মেয়েরে যৌতুকের জন্য পিটাইতেছেন না, একদিন আপনার মেয়েরে আরেকটা ছেলে পিটাইবে। অতএব সাবধান। তাহলে আপনার বউ যদি স্বপ্নে আরেকটা ছেলে, স্বপ্ন তো বুঝেন না, স্বপ্নে যদি আরেকটা ছেলে নিয়ে ঘোরে, আপনি তো টের পাবেন না। পাইবেন কি? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মহিলার হাত ধরে সাফিনা পার্কে ঘুরতেছেন, দোলনায় উঠছেন, লাফালাফি করতেছেন, হ্যাঁ? কথা কয় না কে? যদি আপনার বউ টের ভাই তো কি করতো? ঝাঁটা দিয়ে পিটাই তো। কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। কথা কন। স্বপ্ন তো স্বপ্ন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়? চাচা মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে ঘুরে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, কি কন? ঘুমোতে ঘুরে দেখেন না বেঁচে আছি। তো স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরা স্বপ্ন দেখে, যারা বিশেষ করে অবিবাহিত যুবক, এরা দেখবেন বাজার পুরোটা ঘরের ভিতরে দেশি বিদেশি নায়িকাদের ছবি ঝোলায় রাখছে। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখার নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর। কথা কোন ঠিক কিনা? এই যুবক, অনেক যুবক আছে ভাঙ্গা টিনের বেড়াতে ঘুমায়, আর স্বপ্নে দেখে ওই ধনী হয়ে গেছে, রাজশাহীতে 10 তলা বিল্ডিং করছে, এত চাকর চাকরানি, ঘুমের ঠেলায় কয় 1 কাপ চা দিয়া যা, থাপ্পড় মারে দেখো চিড়ে খাতায়। কথা কি বুঝছেন? মাঝে মাঝে স্বপ্নে অনেক টাকার মালিক আপনারা হয়ে যান। কি কথা বোঝা যায় ভাই? আমিও মাঝে মাঝে অনেক স্বপ্ন দেখি। কথা কি বুঝতে পারছেন? এমন এমন স্বপ্ন দেখি যা বলা যাবে না, বললেই মার হবে। রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, যুবকেরা কিন্তু এখন আপডেট হয়ে গেছে, আপডেট। এক যুবক বান্ধবী যা বলতেছে, তোমার যে চেহারা মলিন হয়ে গেছে, থাকো একটা ফ্রেশ জিনিস নিয়ে আসতেছে, ফ্রেশ একটা ডাব কিনে নিয়ে এসে বলতেছে, সোনা তুমি ডাব খাও। নিজের মা বাপকে কোনোদিন ডাব কিনে খাওয়ায় না, হ্যাঁ? আর বান্ধবীকে ডাব কিনে খাওয়া, এরকম দুষ্ট পোলাপানা আছে না? নয়। ডাব নিয়ে যা বান্ধবী দিছে, তুমি খাও। বান্ধবী পাইপ লাগায় খাইতেছে, এ ছেলে তখন বলতেছে, মন খারাপ যদি না করো, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে খায় ডাবে পাইপ লাগায়, আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা আসছে? কথা কন। নিজের শরীরে কাপড় না থাক, পরনে কাপড় না থাক, টেকা না থাক, এমবি তোলাই লাগবে। এমবি না তুলে আর জীবন চলে না, আছে না? নাই। সারাদিন এমবি তুলে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, পোলাপান আছে না? না। এই যুব সমাজের চরিত্র নষ্ট করলো মোবাইল। কথা কন, কথা কন। আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না? নাই। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে
দেশে ডিজিটাল তোর মোহন, তুমি যার লাগিয়া এমবি ভরো। তখন বলতেছে সোনা রাগ করিস না, আজকে রাতেই টাচ ফোন কিনে এসে পরিবহনে পাঠায় দিচ্ছে। আছে না নাই? আজকে যুব সমাজে বিয়ের আগে প্রেম প্রীতি করা যাবে না, কারণ এই দেশের অধিকাংশ মেয়ে এখন প্রেম ভালোবাসাকে বিজনেসে পরিণত করছে। এক মহিলা সেদিন কোর্টে বিচার হচ্ছে 60টা স্বামী, কয়টা? এর কামি হলো স্বামী ধরা আর মোটা অঙ্কের একটা কাবিন, 20 লাখ 30 লাখ 50 লাখ এরকম করে কাবিন দাবি করে। কথা কি বুঝতে পারছেন? রেজিস্ট্রি খাতায় লিখে ফেলে দে, পরে বলে দিলে দে, না দিলে মামলা দেব। কথা কি বুঝতে পারতেছেন? এরকম 12 ভাতারি নারী আছে না? এর কামি হলো বিয়েটাকে বাণিজ্যে পরিণত করছে। কথা কন্টেক্ট কেন? খালি স্বামী ধরে আর সারে আর মাল কামায়। এরকম মহিলা আছে। রাগ করতেছেন কে চাচা? এগুলো সমাজের বাস্তবতা। এজন্য যুবক, আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, কিছু কিছু নারীরা এরকম গিরগিটির মতো রং বদলায়, ও নিজেও জানে না কারে ভালোবাসে। এজন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। এই যুবক, কার হাত ধরে সাফিনা পার্কে ঘুরতেছো? পৃথিবীর কেউ না দেখলে আল্লাহ দেখতেছেন। এজন্য পা দুটো আগা দে সোনার যুবক, পা দুটো আগা দে। আমি মুসাফির তোদের পায়ে হাত রেখে বলে যায়, খবরদার, বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম হারাম হারাম। অনেকে প্রশ্ন করে, হুজুর মেয়ে বান্ধবীর সাথে কথা বলা যায়? কিসের মেয়ে বান্ধবী? হ্যাঁ, ছেলের আবার কিসের মেয়ে বান্ধবী? একটা মহিলা যদি আমার হাত ধরে চলে, কি মাথা ঠিক থাকবে? মেয়ে বান্ধবী মানে? রাগ করতেছেন আপনারা? অনেক পোলাপান আছে 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন না হলে 2 চাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করে, বিয়ে করে। আছে না নাই? যারা পিতামাতাকে কাঁদিয়ে অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করবে, এরা কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। প্রেম করে কেউ কোনোদিন সুখী হয় না, হবেও না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। মা বাবাকে কাঁদিয়ে তুমি বউ নিয়ে সুখে থাকবা, ওরে মগা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে আজকের মাহফিল থেকে ওয়াদা দাও, আমার সামনে বলো, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করব। আর 2-4টা যদি লাইনে থাকে ব্লক মার। হাত তোলো, কোন কোন যুবক বিয়ে করনি? এ ভাতিজারা হাত তোলো, দোয়া করো ভাতিজা, সুন্দরী বউ পাইবা। হ্যাঁ, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবা তো ইনশাআল্লাহ। মা বাবার খুশি, তোমরাও খুশি, ঠিক আছে? ঠিক আছে, যাক। এই পোলাপানেরা ভালো। ওই যে এক চাচা হাত তুলবে চাইছিল না, আপনার রিস্ক নিন না এই বয়সে। হাত নামান আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, স্বপ্ন তো স্বপ্নই, কথাকে বোঝা যায়। যে স্বপ্ন দেখে সেই জানে কি স্বপ্ন দেখেছে। বাচ্চার স্বপ্নের কথা জনগণ তো বলতে পারবে না। এইবার জনগণ দেখে বলে, বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তে নাসর ডেকে বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো। গায়েব কি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে? এই পৃথিবীর জমিনে কিছু ভণ্ড মানুষের আবির্ভাব ঘটে, যারা বলে আমরা গায়েব জানি। পৃথিবীর নবী রাসূল গায়েব জানে না, ওরা নাকি গায়েব জানে। যে বলবে আমরা গায়েব জানি, ওরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন, পিটায়া বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবি। যারা এগুলো আজগবি দাবি করে না, কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, কষ্ট হচ্ছে আপনাদের, কথা বাড়াতে চাই না বাজান। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী, উনি একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন। একজন মানুষ এসে বলে, ও নবীর সাহাবী, আমাদের গভর্নর, আপনাকে প্রশ্ন করি, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, নুন, কফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি কথা বলেছে আমি তো জানি না, আপনি একটু বুঝিয়ে দেন। আবু মুসা আশআরী অনেক জ্ঞানী সাহাবী ছিলেন। তিনি চিন্তা করলেন বিষয়টা আমি সমাধান করতে পারবো, কিন্তু এলাকায় একটা সমস্যা তৈরি হতে পারে। এজন্য তিনি একখানা চিঠি লিখে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে পাঠায়া দিলেন। হযরত ওমরের কাছে আসার পরে হযরত ওমর রাষ্ট্রীয় কাজে একটু ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরে লোকটাকে সময় দিলেন, সিরকুট ধরায়া দিলেন।
হযরত ওমর তখন বললেন, আপনার কি সমস্যা? বলে, আমাদের গভর্নর আপনার কাছে পাঠিয়েছে, আমি আপনাকে কিছু প্রশ্ন করব। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা ইয়াসিন নুন কাফ, এগুলোর ভিতরে আল্লাহ আমলের কি এমন কথা বলেছে আপনি একটু খুলে বলেন। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে আর ঘাড়ে শয়তান চাপছে। কে চাপছে? তখন কি করলেন? একজনকে অর্ডার দিলেন, খেজুরের ডালগুলো কেটে নিয়ে আসো। 12টা খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করলেন। পিটাইতে পিটাইতে লোকটা অসুস্থ হয়ে গেল। তাকে হাসপাতালে ভর্তি করলেন, চিকিৎসা করলেন। আবারও সুস্থ হয়েছে, আবারও পেটন, আবারও মার দিলেন। আবারও লোকটা অসুস্থ হয়ে গেল, আবার সুস্থ করলেন, আবারও মার দিলেন। তৃতীয়বার মার দেওয়ার পরে এইবার যখন সুস্থ হয়েছে, ডেকে বলে, খলিফা আর মারবেন না, আমার ঘরে যে শয়তান চেপেছিল ওটা বিদায় নিয়ে গেছে। আলিফ লাম মিম, আলিফ লাম রা, এগুলো হরফে মুকাত্তাআত। এগুলোর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে স্পেশাল ভাবে কিছু পাসওয়ার্ড দিয়েছেন। তুমি কত বড় পণ্ডিত, কত বড় জ্ঞানী, যদি পারো এগুলোর অর্থ করে দেখায়া দাও। আজ পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর এগুলোর ভিতরে আমলের যদি কোনো কিছু থাকতো, রাসূলের মাধ্যমে আল্লাহ অবশ্যই আমাদেরকে জানিয়ে দিত। সংশোধন হয়ে গেল। আজকে কিছু আউল বাউলের জন্ম হয়েছে, দেখেন না। আলিফের নাকি নোক্তা ছিল, আলিফের কি ছিল? নোক্তা ছিল। ওই নোক্তাটা নিয়ে টেনে বাইন নিচে দিয়েছে। এটা কথা যে বাউল সরকার, শোনেননি? হ্যাঁ, আবুল হোসেন সরকার আর জিব্বা কাটা দরকার, এই কথা বলা লাগবে। এই আউল বাউল আল্লাহকে গালি দেয়, আল্লাহর কথা নাকি আগা নাই মাথা নাই। এই আল্লাহর কথার আগা মাথা কেমনি বুঝবি? গাঁজা খায়া সবসময় মাথা লোট হয়ে থাকে, মেয়াদ উত্তীর্ণ গাঁজা খা আর নারী পুরুষ না আউল বাউল গান গাস, তুই আল্লাহর কথা কেমনে বুঝবি রে বেয়াদব? কথা বলেন। আগামীতে কোন দল ক্ষমতায় যাবে আমরা জানি না, তবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ওলামায়ে কেরাম দল মত নির্বিশেষে একটা ঐক্যের আহ্বান দেওয়া হবে। আর আগামীতে আমরা এই সংসদে, এই পার্লামেন্টে একটা বিল পাস করব যে কেউ যদি আল্লাহকে কটাক্ষ করে গালি দেয়, নবীকে কটাক্ষ করে গালি দেয়, কোরআনকে লাথি মারে, আল্লাহর এই জমিনে আল্লাহকে অপমান করে কথা বলা হয়, ওই নাস্তিক বেঈমানদের রাষ্ট্রীয় সর্বোচ্চ আইন অনুযায়ী ফাঁসি কার্যকর করতে হবে। মফিস পারি কইরে, হ্যাঁ, আল্লাহ কোন জায়গায় কি কয়? আল্লাহর মাথা ঠিক নাই। আল্লাহর মাথা ঠিক নাই না গাঁজা খায়? তোর মাথা ঠিক নাই। এই আউল বাউলেরা কি খায়? গাঁজার কলি কি খায় না? গাঁজা খায়, মোজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখকেই খুঁজে পাওয়া যায় না, বগলে চুল দিয়ে বেরিবার হয়েছে। আর সুন্দরবনের স্থলে বান্দরবনে কি অবস্থা? 30 বছর গোসল করে না, নাম দেশে সাধু বাবা, পাঁঠা ছাগলের মতো শরীর দিয়ে গন্ধ বের হয়। আউল বাউলের জায়গা বাংলাদেশে হবে না, কথা বলেন। আর যদি থাকতে চাও, যে উল্টা পাল্টা গান গাইতেছ, আমরা বারবার বলছি হারাম। গান গাবি গা, আল্লাহকে গালি দিস না। কথা ক্লিয়ার? আচ্ছা, আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বাজান, আপনার কষ্ট পাইছেন? আউল বাউল আছে না নাই? ভণ্ড পীর আছে না নাই? ওরা নাকি আলিফ লাম মিমের অর্থ জানে। আচ্ছা বলেন তো, এই কথা পৃথিবীর কেউ যদি বলে, ওই কি ভণ্ড না? হ্যাঁ, ওরা কিন্তু নামাজ রোজা নাই। এমন পীর সাহেব আছে পেশাব করে পানিও নাই না। কথা কম। এক পীর সাহেব প্রচন্ড শীত, পেশাব করে পানি নেয়নি। মুরিদ জিজ্ঞাসা করছে, বাজান পানি নিলেন না? চুপ কর, চুপ কর। নবীর নাতি হোসাইন, তার পরিবার ফুরাত নদীর পানি পায়নি, পানি নেওয়া পায়, তার পরিবারের লোকজন মারা গেছে। সেই পানি আমি এই জায়গায় ঠেকাবো? ও যে শীতের ঠেলাই পানি নেয় না, সেইটা আর কয় না। কথা কি বুঝতে পারতেছেন? এই হলো এই ভণ্ডদের কারবার। এই ভণ্ডরা নারী পুরুষ একত্রে হয়া জিকিরের নামে উল্টা পাল্টা কাজ করে। কথা বলে ঠিক কিনা? জিকিরের নামে রং তামাশা করে। জিকির হবে আল্লাহর নামে, কোন পীরের নামে জিকির করা যাবে না। আর ওরা ডুগি তাবলা বাজায়, কই এসে গেরবাতি, ইরি কি টান গান আছে না নাই? কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেভে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলে নামাজ রোজা লাগে না, এটা পীর না টাটকা শয়তান। কই সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে। তাহলে ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের ভণ্ড, রাজশাহীতে পীর নাই না, এলাকা ভালো, এলাকা ভালো। ওই যে শামাকদম শুয়ে আছে আল্লাহওয়ালা, কথা কয়। সিলেটে শুয়ে আছে শাহজালাল, কেমন পীর ছিল? শাহজালাল ছিল পীর, খানকায় পীর, রাজপথে বীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। এগুলো পীর দরকার। কথা কি বোঝা গেল?
যে পীরদের মাধ্যমে দেশে ইসলামের খেদমত হবে। ভণ্ডামি আমরা আর দেখতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, এগুলো ভণ্ড পীরের কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কাছে গেলে আমল আখলাকের কথা পাওয়া যায়, যাদের কাছে গেলে মানুষ পরিবর্তন হয়, মন্দ মানুষটা ভালো হয়ে যায়, এরকম আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়া ভালো, হক্কানি উলামা ইকরামদের সহবতে যাওয়া ভালো। কথা কি বুঝাইতে পারলাম? কিন্তু গাঁজাখোর মাজাখোর ওদের কাছে যাওয়া যাবে না। গাঁজার কলকি টান মারিয়া আজকে মাজারগুলো গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। গাঁজার কলকিতে এমন কায়দায় টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তা থেকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে বাপরে বাপ, যে ধোঁয়া উঠতেছে মনে হয় ওরসের রান্না চলছে। এরকম ভণ্ড আছে না আমার ভাইয়েরা? তাহলে বাদশা কি বলে, তোমরা নাকি গায়েব জানো। গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছে এই কথা যদি না বলতে পারো তাহলে তোমাদের খবর আছে। 7 দিনের আলটিমেটাম বেঁধে দিলাম, এই 7 দিনের মধ্যে আমি বাদশা কি স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমার ভাইয়েরা, এইবার যে কথা বলতে যাচ্ছিলাম, জেলার জেলখানা দেখে উঠতেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার এই দিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছে, বলে হ্যাঁ টেনশনে আছি। সমস্ত ঘটনা খুলে বললেন। এইবার আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে ও জেলার, তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার জেলার যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। জেলখানা একটা কয়েদি আছে, নাম হলো দানিয়াল, আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। বাদশা বক্তে নাসরে ডেকে বলে বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার যখন জেলার যায় বলে বাদশা আপনাকে ডেকেছে। আল্লাহর নবী দানিয়াল ডেকে বলে শোনো, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। নেতৃত্ব যদি শেখা লাগে নবীদের কাছ থেকে শেখা লাগবে। কি বলতেছে, আমার একজন উম্মত জেলখানা থাকা অবস্থা আমি বের হব না। আর আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি স্লোগান দিলেন, রাজশাহী শহর থেকে 105 জন পুলিশ গ্রেফতার করে নিয়ে গেল মিছিল থেকে। আপনার নেতার তো মামু খালু দাদার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান। আপনার নেতা যদি সত্যি জনগণকে ভালোবাসে, ও বলবে আমার দলের একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না। কিন্তু নেতা কি করে, আপনাকে বিপদে জেলখানায় বেলায় নেতা ঠিকই আরামে এসে থাকে। এই জন্য যাত্রার পিছনে স্লোগান দিবেন না যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনি 6 মাস জেলখানায় থাকলে আপনার পরিবারের কাছে বাজার পাঠায়া দেবে, আপনার সন্তানদের পড়াশোনার খরচ চালাবে, আপনার পরিবারের লোকদের মুখে খাবার তুলে দেবে। কথা কম। কিন্তু আপনি এমন এক দল করেন, এমন এক নেতার চামচামি করেন যা আপনার পরিবারের লোকজন, আপনি জেলখানায় গেলেন না খায়া দিন পার করে ভিক্ষা করে, আপনাকে জেলখানা থেকে বের করতে যায়, আপনার সর্বস্ব বিক্রি করে দেয়। এজন্য যাত্রার পিছনে স্লোগান দিয়া পরিবারের লোককে বিপদে ফেলার দরকার নাই। চুপ করে থাকেন তো আপনি, লাফান কে? চুপ করে থাকেন বাড়ি। কার কথা শুনে লাফান? বিদেশ থেকে ঘোষণা করে লকডাউন, আর আপনি গেছেন। হ্যাঁ, মোবাইলে বার্তা দিয়ে বলে 13 তারিখে লকডাউন সফল করতে হবে, এটা আমাদের সুযোগ, হাতছাড়া করা যাবে না। যে যেখান থেকে পারেন বঙ্গবন্ধুর শক্তিকে ধারণ করে আমাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। মোবাইলে ভিডিও বার্তা দিচ্ছে, আপনি সেটা শুনে রাস্তায় গেছেন আর কি মাঠ দেখালেন, কি মাঠ দেখালেন আপনি? আবার কয় আমাকে 500 টাকা দিয়ে নিয়ে এসছে, গোপন তথ্য ফাঁস করে দেয়। রাগ করছে? দরকার কি বাবা, ওই 500 টাকা রিক্সা চালালে আপনি পাবেন। দলের চামচামি করে বিরিয়ানি খাওয়ার চাইতে এই গলিতে গলিতে এখন বিরিয়ানির দোকান। কথা কয় না, নিজের টাকা ইনকাম করে বিরিয়ানি খান, কাচ্চি খান, খান। আর খুব বেশি খাবার মন চাইলে আমাকে বললেন, বগুড়া যা দেখা করেন আপনাকে আমি কাচ্চি খেলাম না। তাও কোন দলের সামসামি করে খাওয়ার দরকার আছে? আপনাকে হালাল ইনকামের টাকা খাওয়াবো। আপনি আবার মাদ্রাসায় যাবেন, আমার সাথে দেখা করবেন,
আপনি যা খাবার মন চায় খাওয়াবো। খবরদার, সামসেমির দিন শেষ, তেলবাজির বাংলাদেশ শেষ, আমরা নতুন বাংলাদেশ গড়ব। বারবার রক্ত দিয়ে এত বৃথা যেতে দেওয়া যাবে না। গরিবের রক্তের উপরে রাজনীতি করবে, এই দেশ এমন সমাজ চাই না। আমার ভাই হাদি সত্যবাদী বলিষ্ঠ কণ্ঠ। কেউ কেউ বলতেছেন ৭০ লক্ষ টাকা দিয়ে একটা কিলারকে ভাড়া করা হয়েছে। শুনলাম তারা নিরাপদে ভারতে পালিয়ে যায় নাকি, সেলফিও তুলতেছে। আমার ভাই সিঙ্গাপুরে হাসপাতাল, আলহামদুলিল্লাহ তার চিকিৎসা, উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আল্লাহর কাছে শুধু এতটুকু বলবো, আল্লাহ আমার ভাই ওসমান হাদি, তার কলিজার টুকরা সন্তানের চোখের পানি, তার স্ত্রীর চোখের পানি, এই দেশের কোটি কোটি মানুষ যার জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসমান হাদি ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এই ওসমান হাদিরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। আজকে ওসমান হাদিরা যদি পরাজয় বরণ করে, পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ পরাজয় বরণ করবে। এদের টিকে থাকাটা প্রয়োজন। কথা বলেন, কারণ ওসমান হাদি একজনই হয়। আজকে বাংলাদেশে প্রকাশ্যে একজনকে গুলি করা হয়, আর প্রধান নির্বাচনে যিনি দায়িত্ব পালন করতেছেন